हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये ओम वृंदाय तुलसीदेव्यै प्यायी केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः चल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभां जगन्नाथाय ते नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशामिनिति नामिने नमः तुलसीपादाय निताय कृपापदायिने गौरप्रतापराय नवग्रामकारिणे हरे कृष्ण। तो আপনাদের গ্রামেতে এসছে বাড়ি ঘুরে থাকি, তো বাড়ি ঘুরে থাকি শুধু ঘর ভাড়ায় থাকি। ঘর ভাড়া কেমন? কারণ আমরা সবাই ঘর ভাড়ায় থাকি, ঠিক আছে? শুধু আমি বলে না, আমরা জগতে যারা সবাই বিচরণ করছি আমরা সবাই ঘর ভাড়ায় থাকি, ঠিক আছে? তো ঘর ভাড়ায় সারা জীবন থাকা যাবে? একদিন তো বেরোতেই হবে। তো সেই সময়টা সবার জীবনেই আসবে, একদিন আমাদের ঘর থেকে বার করে দেবে যখন অন্তিম সময় আসবে। এখন যে ঘরটাকে বানিয়েছে এত কষ্ট করে, এত কঠিন পরিশ্রম করে কষ্ট করে বানালাম, দুতলা বানালাম, তিনতলা বানালাম, ভাবছি এই ঘরে সারা জীবন থাকবো, কিন্তু পরিণাম কি হয়? সে ঘর থেকে একদিন ছেড়ে যেতে হয়, যাই কিছু করি না কেন। তো ভগবান বলছেন যে, শাস্ত্রে বলছে যে এই জগৎ হচ্ছে দুঃখালয়। শাস্ত্রে বলছে দুঃখালয়ম অশাশ্বতম, তো দুঃখের জগৎ। তো দুঃখের জগতে আমরা কি করছি? সুখ পাওয়ার চেষ্টা করছি, প্রত্যেক নিয়ত আনন্দ পাওয়ার চেষ্টা করছি। যেভাবে হোক আমাদেরকে আনন্দ পেতে হবে, যেভাবে হোক আমাদেরকে সুখ পেতে হবে। সে কাউকে ছলনা করে হোক, কাউকে প্রতারণা করে হোক, বা কারোর যেভাবে টাকা ইনকাম করে হোক, কাউকে ভালোবেসে হোক, মদের আসরে বসে হোক, চায়ের আড্ডায় বসে হোক, তাস খেলায় বসে হোক, যেভাবেই হোক না কেন মানুষ একটু কিঞ্চিত সুখ পাওয়ার চেষ্টা করছে, তাই না? তো আমরা যখন হাটে বাজারে যাই, ধরে দিন কারোর রোগ হয়েছে, তা রোগ যদি হয় মানুষের, তাহলে আমাদের কোথায় যাওয়া উচিত? ডাক্তারের কাছে, তাই না? তো যখন ডাক্তারের কাছে যাবেন, তখন অনেকের তো ডাক্তারের নাম তো মনে থাকে, যে অমুক চিকিৎসালয়, চিকিৎসালয় শুধু চিকিৎসা হয়, রোগের ঔষধ পাওয়া যায়, ডাক্তার থাকে, তাই না? তো অমুক চিকিৎসালয় লেখা থাকে, তাই না, যে অমুক চিকিৎসালয়, ডাক্তার অমুক চিকিৎসালয়, ডাক্তার বিভিন্ন টাইম দেওয়া থাকে। তো সেখানে গেলে আমরা কি পাবো? রোগের ঔষধ পাবো, তাই না? যদি সেই ব্যক্তি যদি ডাক্তারখানা না গিয়ে যদি কোনো মুদিখানার দোকানে গিয়ে বলে যে আমার এই জ্বর হয়েছে, আমার জ্বরের ওষুধ দাও, তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। যদি মুদিখানার কোনো দ্রব্য যদি প্রয়োজন হয় কারোর, সে যদি কাপড়ের দোকানে গিয়ে বলে আমাকে চাল দাও, ডাল দাও, ডাল দাও, যা লাগে তাই দাও, তা বলছে মনে পাগল আছে। কাপড়ের দোকানে এসে নিজের খাবার দ্রব্য এসে চাইছে। তা আমরাও এইরকম এক একজন পাগল। কেন? কারণ চিকিৎসালয়, মুদিখানা, তার বেসব সব চিকিৎসালয়, ঔষধালয়, এসব লেখা থাকে, হেডিং দেওয়া থাকে, অমুক চিকিৎসালয়, অমুক মুদিখানালয়, এরকম হেডিং দেওয়া থাকে, অমুক বস্ত্রালয়, এরকম হেডিং দেওয়া থাকে, ঠিক আছে? তো ভগবান একটা দোকান খুলেছে,
একটা দোকান খুলেছে। সে দোকানের কি নাম জানেন? সে দোকানের নাম হচ্ছে দুঃখালয়। শুধু এখানে দুঃখ পাওয়া যাবে। জড় জগৎটা পুরো দুঃখ দিয়ে তৈরি করেছে ভগবান। আমরা সুখ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু সম্ভব নয়। আজ পর্যন্ত আপনারা যারা এখানে আছেন, আপনারা এই জীবন কাল পর্যন্ত চিন্তা ভাবনা করুন যে প্রকৃতই কি সুখ লাভ করছি? যাকেই ভালোবাসছি, যাকেই ভালোবেসে বাঁচার চেষ্টা করছি, যার হাত ধরে চলার চেষ্টা করছি, এই জীবন চলার সংগ্রাম করছি, চেষ্টা করছি, দেখুন তো যাদেরকে ভালোবাসছেন, যে বস্তুকে ভালোবাসছেন, যাকে ধরে বেঁচে থাকতে চাইছেন, প্রকৃতই কি সে সুখ প্রদান করছে? প্রকৃতই কি আনন্দ প্রদান করছে? দেখবেন, আমি যদি আপনাকে ভালোবাসি, তা আমি অবশ্যই চাইবো সেও যাতে আমায় ভালোবাসো। কিন্তু সেই ভালোবাসা যখন ঘাটতি হবে, তখন দেখবেন সেই আপনাকে দুঃখ দিয়ে বসবে। দুঃখ দেবে আপনাকে। ভালোবাসা যদি ঘাটতি হয়, ভালোবাসা যদি একচুয়ালি যদি কম হয়, দেখবেন এমন এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যে তার সঙ্গে খুব চলছে, খুব মিশছে, খুব ভালোবাসার সম্পর্ক, খুব পীড়িত হয়েছে, দেখবেন সেই সম্পর্ক খুব তাড়াতাড়ি চলে যায়। কেন হয় না? কেন হয়? কিরকম ভালোবাসা, কিরকম প্রেম করছে, কিরকম ভালোবাসছি। দেখবেন প্রত্যেকদিন ফোন হচ্ছে, প্রত্যেকদিন কথা হচ্ছে, 1 ঘন্টা ধরে কথা, প্রত্যেকদিন খুব প্রীতের কথা চলছে চলছে একদম। দেখবেন এই প্রত্যেকদিন কথা বলতে বলতে দেখবেন একদিন ফোন করা কমিয়ে দেবেন। দেখবেন আরে আরে আজকে তুমি ফোন করলে না কেন? কি হয়েছে? কেন ফোন করলে না? কি খবর? ও, এখন আমার ভুলে যেতে শিখেছো, ভুলে যাচ্ছে এখন। যত কমে দেখবেন, তখন দেখবেন তার ভিতরে জ্বলন শুরু হবে, জ্বলতে থাকবে তার হৃদয়ে। এখন আমি এই পরিস্থিতিতে এখন ভালোবাসা উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো সংসার এ হচ্ছে দুঃখালয়। যে বস্তুকে ধরে আপনি বাঁচতে চাইবেন, ভালোবাসতে চাইবেন, সুখ পাওয়ার চেষ্টা করবেন, দেখবেন সুখ পাওয়া যাবে না, কোনো মতে সুখ পাওয়া যাবে না। তাহলে আমাদের কর্তব্যটা কি? কি কর্তব্য? কি করলে সুখ পাওয়া যাবে? ভগবান বলছে মার ভক্ত মার জাতি মার নামাজ করো। ভগবান বলছে কেবল আমার ভক্ত হও, আমায় পূজা করো, আমায় প্রণাম করো, তুমি আমার ভক্ত হবে। আমি তোমায় আশ্বাস করছি, তোমার সমস্ত পাপ থেকে আমি নিবৃত্তি করব এবং অন্তিমে তোমায় নিজ ধামে ফিরিয়ে দিয়ে যাব। মার ভক্ত মার জাতি মার নামাজ করো, কেবল আমার ভক্ত আমার প্রণাম করো। করলে কি হবে? ভগবান বলছে যদি কেউ আমার প্রণাম করে, কেউ আমার সেবায় যদি যুক্ত হয়, কেউ যদি আমাকে পূজা করে, তাহলে কি লাভ হবে? লাভ আছে। একটা কাহিনী শ্রবণ করায়, সত্য ঘটনা শুনুন, মন দিয়ে শ্রবণ করুন। এক বালক ছিল, বালক বলতে মানে বয়োজ্যেষ্ঠ আর কি, বালক বলাটা ভুল হলো। তো সে ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, ভগবানকে খুব প্রেম করে, খুব ভালোবাসে। তো আমরা দেখবেন অনেক সময় সংসারে বলে থাকি, এরকম ধরনের একটা কথা বলে থাকি, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, যা করে মঙ্গলের জন্য করে। ভগবানকে ভালোবাসার পরিণাম দেখুন। সেই প্রিয় ভক্তটা প্রত্যেকদিন মন্দিরে যান আর ভগবানকে দেখেন, দর্শন করেন, ভক্ত সঙ্গ করেন, ভজন কীর্তন করেন, ব্যাস চলে আসেন। তা একদিন এই ভক্তের হৃদয়ে একটা ভাব জাগ্রত হয়েছে। কিরকম ভাব? ভগবানের প্রতি স্নেহময়ী ভাব। কিরকম? তো ভগবানকে একদিন গিয়ে বলছে যে হে প্রভু, আমার মনে একটা বিশেষ ইচ্ছা, আপনাকে তো প্রত্যেক দিন দর্শন করতে আসি, তো আপনি তো সারাটা দিন দাঁড়িয়ে থাকেন, আমরা তো তবু কাজ করি, বিশ্রাম নিই, ঘুমাই, কিন্তু আপনি তো দাঁড়িয়েই থাকেন সব সময়, বাঁশি হাতে নিয়ে খুব সুন্দর রূপে সজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকেন।
তো হে প্রভু, আপনাকে দেখে আমার খুব কষ্ট হয়। তো ভগবান বলছে, তাই নাকি? আমার দেখে খুব কষ্ট হয় তোমার? তা বলো তোমার কি ইচ্ছা? এই কষ্ট নিবৃত্তি হবে কিভাবে? তোমার মনের দুঃখ বুঝবে কিভাবে? তো সে প্রিয় ভক্ত বলছে, প্রভু আমার একটা ইচ্ছা, আপনি একদিন আমার জায়গায় আসুন। আপনার মন্দিরে তো আসি, আপনার মন্দিরে এসে কিছু সেবা কাজ করি, বিশ্রাম করি, আবার ঘরে চলে যাই। তো একদিনের জন্য হলো আপনি একটু আমার জন্য একটা আপনি বিশ্রাম নিন, আপনি আমার জায়গায় আসুন, আমার সেবা কাজ আপনি শুরু করুন। আর আপনি, আমার তো অল্প সেবা, আপনি অল্প সেবা করবেন আর ঘরে গিয়ে বিশ্রাম নেবেন বা কোথাও বিশ্রাম নেবেন, আপনিও তো রেস্ট পাবেন। আপনি তো সারাদিন দাঁড়িয়ে থাকেন, আমার খুব কষ্ট হয়, আপনি এতক্ষণ দাঁড়িয়ে থাকবেন কেন? তো ভগবান ভাবলেন, আচ্ছা ভক্তের মনের এই ইচ্ছা। বলছে ঠিক আছে, বলে তাহলে এক কাজ করো, তুমি কাল সকাল সকাল চলে আসবে আমার মন্দিরে, ঠিক আছে? মন্দিরে চলে আসবে, আর আমি তোমার জায়গায় চলে যাব, তুমি আমার জায়গায় চলে আসবে, কিন্তু একটা শর্ত আছে, সেই শর্তটা তোমার পূর্ণ করতে হবে। তো প্রিয় ভক্ত বলছে, কি শর্ত? বলছে, তুমি আমার জায়গায় আসবে, তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দেবো, একদম কৃষ্ণের রূপে সাজিয়ে দেবো। আর যত ভক্তরা আসবে, যত সাধারণ মানুষরা দর্শন করতে আসবে, তারা সমস্ত নিজেদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিরহ, যা যা কিছু সব তোমায় এসে বলতে থাকবে, কিন্তু তুমি চুপচাপ থাকবে, কোনো নরম-চরম কিছুই করবে না, কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, অনেকে দেখবেন অনেক দুঃখ, গভীর গভীর দুঃখ, গভীর গভীর কষ্ট, যা যন্ত্রণা, সে কেঁদে কেঁদে মাথা ঠুকে ফেলছে একদম। তোমাকে বিচলিত হলে হবে না, তুমি সেই সময় কোনো কথা বলবে না, তুমি শুধু শুনবে, ব্যাস চুপচাপ দাঁড়িয়ে থাকবে, একদম কোনো কথা বলতে পারো না। এই শর্তে তুমি রাজি? তো সেই প্রিয় ভক্ত বলছে, হ্যাঁ আমি রাজি, কারণ আপনি তো একটু বিশ্রাম পাবেন, ব্যাস আপনার এতেই আমি রাজি। তো রীতিমতো ভক্ত সেই পরের দিন মন্দিরে চলে এসছে। তা ভগবান বলছে, ঠিক আছে চলে আস আমার জায়গায়, আমি তোমার জায়গায় চলে আসছি। খুব সুন্দর ভাবে সেই ভক্ত কৃষ্ণের মতন সেজে ব্যাস মন্দিরে একদম বেদিতে দাঁড়িয়ে গেছে, আর ভগবানের দিকে ভক্তের জায়গা। এইবারে সারাটা দিন বিভিন্ন ভক্তের আনাগোনা চলতেই রয়েছে। তো সেদিনকে একজন ব্যবসায়ী এসছে, সে ব্যবসায় এত অর্থ লাভ করেছে, প্রত্যেকদিন মন্দিরে আসে, ভগবানকে প্রার্থনা করে, হে প্রভু কৃপা করো, আমার ব্যবসা এত লস, এত ডাউন যাচ্ছে, ব্যবসা ঠিক ভালো হচ্ছে না, কৃপা করুন প্রভু, কৃপা করুন। তো সেই দিন ভগবান সে ব্যবসায় কৃপা করেছে, ব্যবসায়ী এত অর্থ ইনকাম করেছে, এত অর্থ অর্জন করেছে। তো খুব আনন্দ করে মন্দিরে এসছে, মন্দিরে এসে খুব আনন্দ, সুটকেস ভর্তি ব্যাগ নিয়ে মন্দিরে ঢুকেছে। হে প্রভু, হে নাথ, তোমার অশেষ কৃপা, তোমার কৃপাতে আজ এত ধন অর্থ ইনকাম করেছি, অর্জন করেছি। হে নাথ, এত আনন্দ উৎফুল্ল হয়ে গেছে, মন্দিরে ভিড় লেগে আছে, আর এদিকে ওই ব্যবসায়ী খুব আনন্দে ভগবানের প্রশংসা করে যাচ্ছে, ভগবানকে প্রণাম করছে, ভগবানকে প্রশংসা, হে না তোমার বিষয়ে এত কৃপা। হ্যাঁ, তো এত আনন্দ, প্রণাম করতে করতে এত আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছে যে টাকার বাক্সটা ভুলে গেছে নিতে। মন্দিরে ভিড় রয়েছে, ভক্তদের আনাগোনা যাতায়াত চলছে, আর সেই ব্যবসায়ী টাকার বাক্সটাই নিতে ভুলে গেছে। ব্যাস টাকার বাক্স মন্দিরে ফেলে রেখে দিয়ে ভুলে ব্যাস চলে যাচ্ছে। ঠিক কিছুক্ষণ পরে আর একজন ব্যক্তি এসছেন, সে এতটাই গরিব, সে ভগবানের সামনে এসে বলছে, হে প্রভু আমায় এই মানুষ জীবন কেন দিলে, এত গরিব করে কেন পাঠালে? ইচ্ছে ভালো তো আত্মহত্যা করাই ভালো, কেন এত গরিব করে পাঠালে? প্রত্যেক দিন তো তোমার কাছে আসে, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কি একটু আমার নজরে আসে না? একটা দিনের জন্য হয়তো আমার গরিবতা মিটিয়ে দেয়, কৃপা করো একটু। তো প্রত্যেকদিন ভগবানের কাছে এরকম প্রার্থনা জানাতো যে আমার এত দুঃখ, এত কষ্ট, কি হবে? এই বলতে বলতে মন্দিরে ভগবানের সামনে এসে প্রণাম করছে,
পূজারীর আরতি করছে, সে আরতি দর্শন করছে। এই করতে করতে একটু পাশ ফিরে তাকাতেই দেখছে একটা বাক্স পড়ে রয়েছে, আর তখন দুপুর হয়ে গেছে। তো দেখছে বাক্স পড়ে আছে, তার এই বাক্সটা কি ব্যাপার এখানে। তো যখন ওই গরিব ব্যক্তিটা যখন বাক্সটা খুলছে, তখন দেখছে একদম টাকা পুরো ভর্তি একদম রয়েছে, একদম টাকা ভর্তি। গরিব ব্যক্তিটা দেখে একদম আনন্দ উৎফুল্লে উঠেছে, আরে হে প্রভু, এতদিন পরে আমার ইচ্ছা পূর্ণ করলে। আর ও বেটা ভক্ত উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে, আরে হচ্ছেটা কি, কি হচ্ছে এটা। কিন্তু শর্ত একটাই, কোনো কথা বলা যাবে না, ব্যাস তুমি শুধু দেখতে থাকো। তো গরিব ব্যক্তিটা খুব আনন্দ, আরে প্রভু এতদিন বাদে আমাকে কৃপা করলেন। চোখ থেকে জল ঝরছে, আর প্রভুকে প্রশংসা করছে, প্রণাম করছে, কীর্তন করছে, খুব আনন্দ উৎফুল্ল। ব্যাস ওই সুটকেসের টাকার বাক্সটা নিয়ে গরিব ব্যক্তি ব্যাস মন্দির থেকে চলে গেলেন। আর এদিকে প্রথম ব্যবসা, সে তো অনেকটা দূর চলে গেছে, আনন্দ উৎফুল্লে চলে গেছে, খেয়াল নেই যার হাতে টাকার ব্যবসা ছিল কোথায় গেল, তার কোনো খেয়ালই নেই। গরিব ব্যক্তি রীতিমতো টাকার বাক্স নিয়ে চলে গেলেন। ঠিক তারপরে ওখানে তখন মন্দির পুরো বন্ধ হয়ে যাওয়ার সময়, কেউ নেই মন্দিরে। ঠিক ওই মুহূর্তে মন্দির বন্ধ হওয়ার সময়ে আগে একটা ইয়ং যুবক সে মন্দিরে ঢুকেছে। আর সে এই উদ্দেশ্যে ঢুকেছে, সে সেই দিনকেই তার চাকরির ইন্টারভিউ আছে, সে জাহাজে করে পাড়ি দেবে, বাইরে যাবে, চাকরির ইন্টারভিউ। আর বিশেষত দেখা যায় যে এইরকম কিছু চাকরি বাকরির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভগবানের কাছে প্রার্থনা, যে হে প্রভু কৃপা করে যেন আজকে যেন সফল হতে পারি, চাকরির ইন্টারভিউটা যেন খুব ভালোভাবে দিতে পারি। তো ভগবানের মন্দিরে এসছে, এসে এইবারে ভগবানকে প্রার্থনা জানাচ্ছে যে হে প্রভু কৃপা করো, আজকের আমার চাকরির ইন্টারভিউ, আজকে যদি আমি সফল হই তাহলে তোমায় আমি এত এত সেবা দেবো, তোমার আর কি বলবো, তুমি কৃপা করো আমায় যে এই চাকরির ইন্টারভিউ যদি সফল হতে পারি, পরীক্ষা যেন পাস করতে পারি, কৃপা করো। প্রণাম করছে, ভগবানকে প্রশংসা জানাচ্ছে, প্রার্থনা জানাচ্ছে, কীর্তন করছে, ব্যাস আদি সমস্ত কাজ করছে। এইবারে যে প্রথম ব্যবসায়ীটা ছিল, টাকার বাক্স ভুলে চলে গিয়েছিল, সে মাঝপথে এসে টনক নড়েছে, আরে আমার হাত খালি খালি লাগছে, টাকার বাক্স গেল কোথায়, কোথায় গেল টাকা বাক্স। আরে বা সারি তো তাহলে মন্দিরে তো ফেলে এসেছি, হায় 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 হায়, কি হবে কি হবে কি হবে। ধনী ব্যবসায়ী ব্যাস ছুটতে ছুটতে মন্দিরের দিকে আসছে। আর মন্দিরে যখন আসার আগে ওই ব্যবসায়ী কি করেছে, আগে থানায় কল করেছে, আরে আমার এত লক্ষ লক্ষ টাকা, মন্দিরে যদি কেউ থাকে তাহলে ধরা পড়বে, আগে থানায় ফোন করি, আগে পুলিশকে ডাকি। ব্যাস ও তো বেচারি তো পুলিশকে থানায় ফোন করেছে, পুলিশ এদিকে ধনী ব্যবসায়ী টাকা লঙ্কার, পুলিশ যেখানে টাকা সেখানে এমনিতে তো পুলিশ ছুটে আসবে। আর এদিকে ব্যবসায়ী এসে মন্দিরে ঢুকেছে, ঢুকেই দেখছে ওই ব্যক্তিটা যে চাকরির ইন্টারভিউ দিতে যাবে বলে সে দাঁড়িয়ে ছিল একা মন্দিরে। এইবারে ওই ব্যবসায়ী দেখে বলছে মন্দিরে তো কেউ নেই, তাহলে এই বালকে এই যুবকে আমার টাকাটা চুরি করেছে। ব্যবসায়ী বলছে একে সার্চ করো, এই হয়তো চুরি করেছে, এই একমাত্র এই মন্দির আছে মানে এই টাকা চুরি, টাকার বাক্সটা যাবে কোথায়। সব হানাতানা খুঁজছে, আর ওই যুবককে ধরেছে যে তুমি কোথায় রেখেছো ভালো টাকা। এদিকে ভগবানের জায়গায় যে দাঁড়িয়ে ছিল সে তো তার টনক নড়ে যাচ্ছে, আরে কি হচ্ছে, কার দোষ কার ঘাড়ে গিয়ে পড়ছে, কার অপরাধ কার ঘাড়ে গেছে, তো কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। কিন্তু শর্ত একটা আছে যে কোনো কথা বলা যাবে না, চুপচাপ তুমি দেখো। আর এইকে তো পুরো একদম উত্তম মধ্যম দিল সে যুবকটাকে, তাকে তো চাকরি আর করতে পাঠালো না, সেকে ঘাড় ধরে তাকে চোর বদনাম দিয়ে ব্যাস তাকে জেলে ঢুকিয়ে দিল, চলো জরিমানা হবে, শাস্তিও পেতে হবে। ব্যাস এইরকম ভাবে সারাটা দিন চলল, সন্ধ্যা হয়ে গেছে, ব্যাস শর্ত শেষ। সারাদিনের কন্ডিশন ভগবানের সাথে শর্ত রেখেছে। তো ভগবান এসছেন ভক্তের কাছে যে হে প্রিয় ভক্ত, তোমার আমার শর্ত তো শেষ, এবার তুমি নেমে আসো। ভক্ত তো তার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো শরীর থেকে ঘাম ঝরছে,
যে সারাদিন কি চলছে, কি করে আমার প্রভু কিভাবে সমাধান করে, কার দোষ কার করে, যে অন্যায় করেনি তার, আর যার সমাধান খুঁজে পাচ্ছে না। ঘাম ঝরছে, তন্ন তন্ন হয়ে নিচে নেমে এলেন, হে প্রভু। ভগবান বলছে, কি হয়েছে তোমার, এত এত অস্থির দেখাচ্ছে কেন, ঘাম ঝরছে সারা শরীরে, কি হয়েছে? বলছে, প্রভু আমি কি বলবো, আমি শান্তি পেলাম কথা বলতে পেরে। হে প্রভু, আপনি এর সমাধান কিভাবে করছেন, কি সমাধান করছেন এরকম ভাবে, আমি তো বুঝতে পারছি না। ভগবান বলছে, কি হয়েছে আগে তো বলো। বলছে, প্রভু আমার প্রশ্ন, যে ওই ব্যবসায়ী তোমার কাছে এলো, তোমাকে প্রত্যেকদিন প্রার্থনা যায়, তুমি তাকে কৃপা করলে, তুমি তাকে এমন করলে যে তুমি টাকার বাক্সটা ভুলিয়ে দিলে ওকে। ও তো তোমার কাছেই এসেছিল, তোমায় প্রার্থনা করছিল, তোমায় প্রশংসা করছিল, তোমার প্রণাম করলো, তোমার গুণাগুণ করছে, আর তুমি টাকার বাক্সটা ভুলিয়ে দিলে কেন? বলছে, ও বলছে, ঠিক আছে শোনো, আমি ওর টাকার বাক্সটা কেন ভুলিয়ে দিলাম, কারণ সে হচ্ছে ধনী ব্যবসায়ী। সে যখন লক্ষ টাকার ব্যবসা হাতে করে নিয়ে যখন মন্দিরে আসছিল আমার মন্দিরে, তখন তার পিছনে অনেক ডাকাত দল তার লক্ষ্য করে যে ওই টাকার বাক্সগুলোকে লুট করে নেব, লুট করে নিতে মারধর করে লুট করে নেবো, টাকাগুলো নিয়ে পালিয়ে যাব। তা সে যখন মন্দিরে ঢুকলো তখন ডাকাত দল শুধু অপেক্ষা ছিল ও মন্দির থেকে কখন বেরোবে, আর মন্দির থেকে বেরোলে টাকার বাক্সগুলো লুট করে মারধর করবো, নিয়ে পালাবো। তাহলে তুমি এখন বলো, মন্দিরেও যখন আমার কাছে এলো, আমার প্রশংসা, আমার গুণগান, আমার প্রণাম করছে, তাহলে আমি কিভাবে ওকে বিপদে ফেলতে পারি? ওকে টাকার বাক্সগুলোকে ভুলিয়ে দিয়ে ওকে তো এই থেকে মুক্তি দিয়ে দিলাম, ডাকাত দল তো আর তাকে আর ধরলো না, তাকে তো আর মারধর করলো না, শুধু টাকার বাক্সগুলো ভুলিয়ে দিলাম। বলছে, তাহলে মাঝখানে গরিব ব্যক্তি, সে নয় ঠিক আছে, তার গরিবানা তাকে মিটিয়ে দিয়েছ। বলছে, হ্যাঁ। বলে, সেই ধনী লোকের তো প্রচুর টাকা, নয় এক সুটকেস বাক্স, সেই টাকাগুলো যদি একটা গরিবের কাছে যদি যায়, তাহলে তার সারাটা জীবন চলবে। ধনী ব্যক্তির তো সারাটা জীবন চলছে, সে তো অনেক অর্থ প্রতিদিন ইনকাম করছে, না একদিনে অর্থ ইনকাম, না এক গরিব ব্যক্তির কাছেই গেল, এ তো সমস্যা কোথায়? সে তো আমারও তো ভক্ত, আমার কাছে তো সে প্রার্থনা জানায়। বলছে, হ্যাঁ প্রভু এই কাজটা খুব ভালো কাজ করেছেন। বলছে, তাহলে তৃতীয় ব্যক্তি, সে যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল, তাকে কেন জেলে পুড়িয়ে দিলে, সে কি অন্যায় করেছে? বলছে, শোনো, সে কি অন্যায়, সে অন্যায় কিছু করে, সেও আমার প্রিয় ভক্ত। ও ওই দিনকে চাকরি ইন্টারভিউ দিতে যাবে জাহাজে করে বিদেশে পাড়ি দিত, আর ও আমার কাছে প্রথম এসছে, আমায় প্রশংসা করেছে, আমায় গুণগান করেছে, আমায় কীর্তন করেছে, আমায় প্রণাম করেছে। আর যে আমার একবার স্মরণে আসে, আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি? কারণ ওই দিন ওর মৃত্যু যোগ ছিল, ও ওই দিন জাহাজে করে পাড়ি দেবে, ওই দিন জাহাজ ডুবে সবাই মারা যেত, তার সঙ্গে সেই যুবকটাও মারা যেত। তাহলে বলো, তাকে জেলে পুড়ে দিয়ে, তাকে তো জেলে তো বন্দি করে রেখেছি আমি, সে তো বেঁচে আছে, মৃত্যুর হাত থেকে তাকে তো বাঁচালাম। তাহলে বলো, চোর অপবাদ দিয়ে আমি তাকে জেলে পুড়ে রেখেছি, কারণ এটাই একমাত্র রাস্তা, এছাড়া কোনো রাস্তা ছিল না আমার, তাকে তো বাঁচিয়ে রেখেছি। সে পরবর্তীতে জামিন পেয়ে বেরিয়ে আসবো বটে, কিন্তু সে তো বেঁচে তো গেল মৃত্যুর হাত থেকে। তো সেই জন্য ভগবানের শরণাগত হওয়ার ফল এইরকমই, আমরা তার কৃপাকে বুঝতে পারি না। একবার মতো যদি কেউ ভগবানের সেবাতে যুক্ত হয়, তাহলে সে পরম বিপদ থেকে উদ্ধার পাবে, পরম বিপদ থেকে। সেই জন্য ভগবানের সেবা হচ্ছে মানুষের জীবনের একটি বিশেষ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য। ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানের সেবা করার জন্য ভগবান আমাদেরকে অনেক কিছু অর্জনের মাধ্যমে এই বিভিন্ন শাস্ত্রাদি বিভিন্ন নিয়ম নীতি বলে গিয়েছেন, যে ভগবানের সেবার মাধ্যমে একমাত্র সে পরম সুখ, পরম আনন্দ লাভ করা সম্ভব। যে একবার ভগবানের চরণে ব্রতী হবে, যে একবার চরণের সেবা শুরু করবে, তাহলে তার আর কোনো ভয় নেই, তার আর কোনো ভয় নেই। একবার
ভগবানের সেবা করা শুরু করুন, কারণ ভগবানের সেবা শুরু করলে ভগবান সেই হাতটা আমাদেরকে ধরবেন। আপনি আজীবন পর্যন্ত যাদের যাদের হাত ধরে এসছেন, কয়টা হাত আপনাদের সাথে আছে বলেন? ছোটবেলার বাবা মার হাত ধরা, আরেকটু বড় হলে পড়াশোনার লাইফে বন্ধু বান্ধবদের হাত ধরা, আরেকটু বড় হলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হাত ধরা, আরেকটু বড় হলে স্ত্রীর হাত ধরা, আরেকটু বড় হলে বিভিন্ন রকম আদি আদি সম্পর্ক যা তৈরি হচ্ছে। তার পর্যন্ত কয়টা হাত বেঁচে আছে আপনাদের সাথে? ছোটবেলার বন্ধুগুলো আর আছে? সব যে যার মতন। হ্যাঁ, যুবক বয়সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেসব বন্ধু বান্ধব আর আছে? সেসব হাত ছেড়ে গেছে, তাই না? আজ পর্যন্ত যা যা হাত ধরে বাঁচতে শিখেছেন, ভালোবাসতেন, সব হাত ছেড়ে গেছে। তাহলে বলুন, যার হাত ধরলে সে হাত আর কখনো ছাড়বে না, সেই হাত আমাদেরকে ধরতে হবে। আর সেই হাত ধরলে আর কোনো সমস্যা নেই। সেই জন্য ভগবানের বিশেষ বিশেষ নির্দেশাবলী আছে, যেগুলো পালন করার মাধ্যমে আমরা ভগবানের সেবাতে পূর্ণভাবে নিযুক্ত হতে পারি এবং পূর্ণ আনন্দ লাভ করতে পারবো। সম্পূর্ণ বিপদ থেকে আমরা রক্ষা পাবো, সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবো। তো একটা গ্রামে এক মানে চাষি ছিল আর কি, কৃষক। তা তার অনেক গাভী ছিল। তা প্রত্যেকদিন কি করে, কাহিনীটা শুনে দেখুন। ভগবানের চরণে আসার জন্য আমাদের কেন আসবো? ভগবানের চরণে ভগবানের সেবা কেন করবো? ভগবানের হাত কেন ধরবো? তো এক কৃষক ওই প্রত্যেকদিন গাভী গরুদের চড়াতে যেতেন জঙ্গলে জঙ্গলে। তো জঙ্গলে যখন চড়াতে যেতেন, তা প্রত্যেকদিন জঙ্গলে চড়াতে যায়, বহু দূর দূরান্তে এই গরুগুলোকে বেঁধে দিয়ে আসে। তো একটা গরুকে খুব গভীর জঙ্গলে বেঁধে দিয়ে এসছে। যখন গভীর জঙ্গলে বেঁধে দিয়ে এসছে, তখন গাভী তো সারাদিন খাচ্ছে। আর ওই কৃষক কি করে, সারাদিন পরে সন্ধ্যার সময় গরুগুলোকে নিতে যায় বাড়িতে ফিরে নিয়ে আসার জন্য, তাই না? তো এইরকম নিত্যদিন চলছে। তা সেই দিনকে কি করেছে, গাভী একটা গরুকে অনেক জঙ্গলে বেঁধে, অনেক গভীর জঙ্গলে বেঁধে দিয়ে এসছে। আর সেই দিন কিরকম সমস্যা দেখুন। সেই দিনকে সেই গাভী তো খুব আরামসে ঘাস পাতা যা খাওয়ার খাচ্ছে। তো কি করেছে, হঠাৎ ওই গভীর জঙ্গলে তো বাঘের হানা হয়েছে। তো বাঘের হানা হয়েছে, বাঘ গর্জন করছে। এবার বাঘ কি করে, ও অনেক দূর থেকে তার গন্ধ, তার ঘ্রাণ এতটা শক্তি প্রবল, বুঝতে পারে কোনো আমার পশু বা খাদ্য আছে কিনা। অনেক দূর থেকে বুঝতে পারে, ঘ্রাণ শক্তি খুব। তো বাঘ এদিকে গর্জন করছে, আর এদিকে গাভী যখন বাঘের আওয়াজ শুনেছে, তখন গাভী তো ভয়তে কাঁপছে। আহারে, আমার তো এবার মৃত্যু অনিবার্য, যেহেতু বনের জঙ্গলের রাজা বাঘ আসছে, ও তো নিশ্চয়ই আমাকে হত্যা করবে, ও তো আমাকে খাবে। তো বাঘ এদিকে আসছে দূর থেকে, আর গাভী দূর থেকে দেখছে যে বাঘ আমার দিকে টার্গেট করেছে, আমাকে হত্যা করবে। তো গাভীর তো প্রাণ একদম যায় অবস্থা। তো খোঁটা একদম টান মেরেছে গাভী, দিয়ার দৌড় মেরেছে গাভী, খুব জোরে দৌড় দিয়েছে। আর ওদিকে বাঘ অনেক দূর থেকে সেও টার্গেট করে দৌড় দিয়েছে। গাভীও, গরুও দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে, প্রচন্ড দৌড়া। গাভী তো প্রাণ বাঁচানোর জন্য খুব দৌড় দিচ্ছে, আর বাঘও দৌড় দিয়েছে। দিতে 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 সামনে এমন একটা জলাশয় ছিল, পুরো পাতা নাতা পুরো ভর্তি ছিল জলাশয়, একদম পাড় যুক্ত জলাশয়। কিছু বুঝতে পারছে না, গাভী তো প্রাণ ভয়ে দৌড় দিয়েছে। ব্যাস একদম সামনে সেই জলাশয় গিয়ে একদম লাফ মেরেছে। ব্যাস গাভী পুরো একদম ঢুকে গেছে পাকে। আর ওদিকে বাঘও ছুটে এসে পুরো সেই জলাশয় সেই বাঘ ঝাঁপ মেরেছে। দুজনেই, গাভী আছে সামনে আর বাঘ আছে পিছনে, দুজনেই ওঠার চেষ্টা করছে। আর যত আকুর পাকুর করছে, ততই পাকের ভেতর ডুবছে। এইরকম ভাবে কার্যক্রম চলতেই থাকে। এইরকম ভাবে হতে 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 গাভী পিছন দিকে তাকিয়ে দেখছে বাঘকে, বাঘ আমাকে খাবার জন্য আকুর পাকুর, যত আকুর পাকুর করছে, তত সে পাকের ভেতর ঢুকে যাচ্ছে। গাভী তখন বাঘের দিকে তাকিয়ে তাকিয়ে এসে বলছে, আরে বাঘ, তোমায় দেখে আমার বড় দুঃখ হচ্ছে। বাঘ বলছে, আরে আমায় দেখে তোমার দুঃখ হচ্ছে কেন? আরে আমি হচ্ছে জঙ্গলের রাজা, আরে তোমায় যদি একবার যদি ধরতে পারি,
ব্যাস তোমাকে তো আমি খাবোই আজকে রে। তোমার একটু ভয় লাগছে না? তোমার আমায় দেখে দুঃখ হচ্ছে? আরে তোমার তো ভয় পাওয়ার কথা, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না। তখন গাভী বাঘকে বলছে যে আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি পাকে পড়ে গেছি, পাকে আরো ডুবে যাচ্ছি। যখন সন্ধ্যা হবে তখন আমার একজন মালিক আছে, আমার মালিক আছে। যখন আমায় খুঁজে পাবে না, যেখানে বেঁধে দিয়েছিল আমাকে, তখন সারা বন জঙ্গল খুঁজবে আমাকে, আর খুঁজতে খুঁজতে যখন এখানে আসবে, তখন আমার মালিক আমাকে এই পাপ থেকে উদ্ধার করে নিয়ে চলে যাবে নিজের ঘরে। আর তোমার বাপ, তোমার কে আছে? তোমার কোন মালিক আছে? কে তোমার এখান থেকে উদ্ধার করবে? সবাই তো তোমায় দেখে ভয় পায়, তোমার কাছেই তো আসবে না, তোমার তো কোনো মালিক নেই। তুমি তো নিজে অহংকার করো যে আমি রাজা, আমি শের, আমি শক্তিশালী। এখন বলো এই অহংকার কোথায় গেল তোমার? তুমি যদি শক্তিশালী হয় তাহলে পাক থেকে উঠে তো দেখাও। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি তো উঠতে পারবে না। তুমি এমন ঢুকে গেছো পাকের ভিতরে, তোমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। তোমার তো মালিক নেই, কিন্তু আমার মালিক আছে। আমার মালিক সন্ধ্যের সময় আমায় খুঁজতে খুঁজতে ঠিক আমাকে নিয়ে যাবে। তো এই কাহিনী থেকে আমরা একটাই শিক্ষা লাভ করি যে যারাই ভগবানের সেবাতে যুক্ত হয়েছে তাদের জন্য ভগবান রূপী মালিক পেয়েছে। কারণ সে যতই পাকের ভিতরে ঢুকে যাক না কেন, ভগবান যখন তার হাতটা ধরবে, সে ঠিক একদিন একদিন উপরে উঠে যাবে। কিন্তু আজ আমাদের সংসারে যারা আমরা অহংকার করি, আমি সংসার চালাচ্ছি, আমি ইনকাম করছি, আমি খাওয়াচ্ছি, আমি পরিবার পোষণ করছি, আত্ম অহংকারে বলিষ্ঠ হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের কারোর দরকার পড়বে না, কোনো ভগবানের দরকার পড়বে না। ঠিক এইরকম এই কাহিনীটার মতনই। কারণ যখন আমরা ভগবানের হাত ধরবো তখন ভগবান আমাদের উদ্ধার করবেই করবে। কিন্তু যারা আমরা আত্ম অহংকার করে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন সংসারে বলিষ্ঠ হয়ে, পদের মর্যাদা, শক্তির মর্যাদা, ধনের অহংকার, জ্ঞানের অহংকার, বিদ্যার অহংকার, কি হবে? কেউ থাকবে না পাশে তখন। সেই জন্য সময় এখনো আছে, এখনো সময় আছে। ভগবানের সেবাতে আসার চেষ্টা করুন। এটাতেই প্রকৃত আনন্দ লুকিয়ে আছে, প্রকৃত সুখ লুকিয়ে আছে, নতুবা কখনোই সম্ভব নয়। সেই জন্য আমরা যারা অনেকেই ভাবেন যে ভগবানের সেবা করলে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক কিছু খাওয়া ত্যাগ করতে হবে, তো এত নিয়ম মানা যাবে না। তো যদি বলেন যে এত নিয়ম মানা যাবে না, এত কিছু খাওয়া যাবে না, সব আমিষ, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এসব ছাড়তে হবে, তো যদি মনে করেন যে হয়তো অনেকেই ভাববেন যে এসব ছাড়া যাবে না, এসব খাওয়া যাবে না, ভগবানের সেবা করতে গিয়ে এসব ছাড়তে হবে। কিন্তু বিশেষ করে আমাদের জীবনে 4টি পাপ কর্ম আছে। পাপ কর্ম, এটা শাস্ত্র বিধি। পাপ কর্ম কিরকম? পাপ কর্ম হচ্ছে প্রথম নম্বর হচ্ছে কি, যেখানে কলি অবস্থান, কলি পুরুষ সমস্ত পাপ দ্বারা তৈরিত, তো যেখানে যেখানে পাপ অবস্থান করছে সেসব স্থানগুলো শাস্ত্রে নির্দেশ করেছেন। প্রথম নম্বর আদেশ করছেন ভগবান যে যে কোনো ধরনের আমিষ আহার খাদ্য হচ্ছে পাপের সমান, আমিষ আহার বর্জন করতে হবে। ঠিক আছে, শাস্ত্রীয় নির্দেশ। দ্বিতীয় নম্বর কি হচ্ছে, যে কোনো ধরনের নেশা, চা, পান, বিড়ি, সিগারেট, গাঁজা, মাদক দ্রব্য, যা কিছু নেশা জাতীয় দ্রব্য আছে সেসব গুলোকে বর্জন করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে কি, তাস পাশা জুয়া খেলা, দুতর্কীরা, এগুলো দেখবেন বিভিন্ন মোড়ে মোড়ে তাস পাশার চায়ের দোকানে সব হয়ে থাকে। ঠিক আছে, যার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গিয়েছিল।
এখন দেখবেন তাস খেলার নাম করে সেখানে জোয়ার মতন হ্যাঁ লেনদেন চলে, টাকা পয়সা আর কি এইরকম। তো কি হয়, সারাদিন ইনকাম করলো, মদের আসরে গিয়ে মদ খেয়ে উড়িয়ে দিল সারাদিনের রোজগানটা, বাড়িতে এসে অশান্তি। তা বলুন, নেশা করলে কি ক্ষতি না খারাপ? এই ভালো না খারাপ নেশা করলে? যে নেশা করলে সংসারে অশান্তি হয়, নিজের সংসারের অচল অবস্থা ডেকে নিয়ে আসে, তাহলে সেটা নেশা কেন করবো? তো যে কোনো ধরনের নেশা যাতে বর্জন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে কোনো ধরনের তাস পাশা জুয়া খেলা বর্জন করতে হবে। আর 4 নম্বর সব থেকে ভাইটাল পয়েন্ট সেটা হলো অবৈধ স্ত্রী সঙ্গ। সেই জন্য আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যে অনেকে ভগবানের পথে আসতে ভয় পায়, যে খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে, তার উপর কি হয় যে অনেক রকম সমস্যার উৎপত্তি হয়, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নাকি বাড়তে থাকে। অনেকের ভিতরে এরকম ভাবনা রয়েছে যে যে ভগবানের সেবা করলে নাকি অনেক অশান্তি হয়, অনেক জ্বালা যন্ত্রণা, অনেক কিছু সহ্য করতে হয় করতে হয়। তো ভগবানের সেবা করলে কেন এত দুঃখ পাবো, এত কেন কষ্ট পাবো, এত কেন মানুষের কথা শুনতে হবে? তো আমরা অনেক সময় ভাবি যে ভগবানের সেবা করলে ভগবান হয়তো এগুলো প্রদান করছেন, কিন্তু ভগবান এগুলো প্রদান করছেন না। এগুলো হচ্ছে আমাদের পূর্বজন্মিত কর্মের ফল। অনেকেই ভাবেন যে যে এগুলো ওর জন্য আমার এই ক্ষতিটা হয়ে গেল, দোষারোপ করতে থাকি। এই ভগবানের সেবা শুরু করতে দেখ, ওর বাড়িতে কত অশান্তি, দেখ লেগেই রয়েছে। তুই ভগবানের সেবা করবি, কর, এরকম ভাবে বলতে থাকে। তো ভগবানের সেবা করলে অশান্তি, দুঃখ, দুর্দশা, কষ্ট তো আসবে। কেন আসবে এটা আপনাকে আগে জানতে হবে। কেন আসবে? আপনি ভালো খাচ্ছেন, ভালো করছেন, ভালো সুখে আছেন, ভালো ইনকাম করছেন, ভালো ঘুরছেন, ব্যাস কোনো সমস্যা নেই, করে জ্বালা যন্ত্রণা নেই। কিন্তু যারা ভগবানের সেবাতে ব্রতী হয়, তাদের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, জ্বালা আসে, হ্যাঁ অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। তো এর বিশেষ বিশেষ কারণ আছে। তো প্রথমে বলি, আমাদের জীবনে যে দুঃখ দুর্দশা গুলো, যে কারণে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আরে ও আমাকে আঘাত দিয়ে কথা বললো, ও আমাকে মারলো, ও আমাকে নিন্দা করছে, সমালোচনা হচ্ছে, বা বিভিন্ন রকম ঝগড়া অশান্তি সৃষ্টি হচ্ছে, বা বিভিন্ন রকম রোগ পীড়িত হয়ে কষ্ট পাচ্ছি। তো এই সমস্যাগুলো আমাদের পূর্বজন্মিত কর্মের ফল। কর্মের ফল আমাদের ভোগ করতে হয়, পাই টু পাই হিসাব। আপনি আজ কাউকে দুঃখ দিলেন, ঠিক আপনাকে দুঃখ দেওয়ার জন্য অন্য কেউ একদিন তৈরি হয়ে থাকবে, ঠিক তৈরি হয়ে থাকবে। একদম সময় আসলে বুঝতে পারেন যে সে 3 গুণ দুঃখ পাচ্ছে। আপনি কাউকে ছলনা করে কিছু টাকা পয়সা আত্মসাৎ করে নিলেন, ঠিক আছে, দেখবেন 10 টাকা নিলে তার 100 টাকা মাসুল আপনাকে গুনতেই হবে। কর্মের হিসাব আপনাকে দিতেই হবে। কাউকে ছলনার আশ্রয় নিলেন, কাউকে প্রতারণার ফাঁদে ফেললেন, কাউকে আঘাত দিলেন, সে সমস্ত কিছু পাই টু পাই হিসাব আপনাকে দিতে হবে, একদম হিসাব দিতেই হবে। আপনার ছাড় নেই, কোন রকম ভাবে ছাড় নেই, কারণ যেমন করেছেন তেমনটাই ঘুরে আসবে।